অনেক দিন ধরেই আমার উইশ লিস্টে ডিমের পরোটাটা ছিল, তো সেদিনকে রাতে ডিনারে বানাতে গিয়ে দেখি এইটুকুই ময়দা পড়ে আছে। কি আর করব, এখন আর দোকানে যাওয়ার ইচ্ছে নেই, আর আজকে রাতে যদি ডিমের পরোটা না খাই আমার রাতে ঘুমও আসবে না। তো যেটুকু ময়দা ছিল তার ভিতরে একটু নুন আর একটু চিনি দিয়ে একটা গোলা বানিয়ে রাখলাম, আর এদিকে দেখো একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কাও কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরে, আর তারপর ক্যাপসিকাম পেঁয়াজটা ছেড়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, একটু ভাজা ভাজা হলেই হবে, মানে নরম হলেই হবে। এরপর কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, গোলমরিচ আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি। তোমরা চাইলে আগেও ডিমটা ভেঙে ঝুরো ঝুরো করে ভেজে তুলে রাখতে পারো, পরে এখানে মিক্স করতে পারো। আমি আর আলাদা করে কিছু করিনি, সব একসঙ্গে করে নিয়েছি। এবার হাতাতে করে এক হাতা ময়দা দিয়ে ভালো করে রুটির গোলাটা করলাম। এবার এর ভিতর পুর দিয়ে বাস তুলতে গেলাম, হয়ে গেল সব শেষ। 10-এর মধ্যে পুরো জিরো, ঠিক আমার মনের মতনই ভেঙে একদম খান খান হয়ে গেল। পরের রুটিটা একটু যত্ন সহকারেই করেছি, একটু বড় করে রুটিটা করেছি, আর পুরটাও দিয়ে ভালোভাবে যখন মোড়া হলো এবার আমার মনের শান্তি, আর সেই আনন্দে তো একটু নাচও করে নিলাম। এবার দুপিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এটা তো 10-এর ভিতর পুরো জিরো। এটা 10-এর ভিতর কত দেওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর এরকমভাবে ডিমের পরোটা কে কে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তবে আজ আসি।